হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে রাধা কৃষ্ণ ঠাকুর। এইমাত্র কিন্তু ঠাকুর আনা হলো, আরও ঠাকুর আছে এখানটায় তোমরা দেখো। আর সবগুলো ঠাকুর কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে। আর বন্ধুরা আমি এখন কোথায় এসেছি বলো তো? আমি চলে আসছি আমাদের গ্রামে যে নামযজ্ঞ অনুষ্ঠান হবে মানে কীর্তন, সেই কীর্তনের প্যান্ডেলে। তো যেদিন থেকে কীর্তন শুরু হবে ঠিক আগের রাতে মানে অধিবাসের রাতে কি কি হয় না হয় সেটা তোমাদেরকে দেখাতে আর আমিও দেখতে চলে আসছি। আর এবারে তোমাদেরকে দেখাবো এবারকার প্যান্ডেলটা কেমন হয়েছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের এবারকার কীর্তনের প্যান্ডেল, চারদিকে লাইট লাগানো আছে। কিন্তু একটা কথা কি বলো তো, আমি না অনেকটা আগেই চলে আসছি মানে অধিবাসের রাতে কি হয় না হয় সেটা দেখতে। তার জন্য দেখতে পাচ্ছ চারপাশটা পুরো ফাঁকা, কোথাও কেউ নেই, লোকজন এখনও সেভাবে আসেনি, তার জন্য লোকজনকে তোমরা দেখতে পাচ্ছ না। তো যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু ঠাকুর রাখা হবে, মানে এখানে রাধাকৃষ্ণ ঠাকুর আর সব যে ঠাকুর আছে সব ঠাকুর এখানে থাকবে। আর এখানে কিন্তু আমাদের নামযজ্ঞ অনুষ্ঠান হবে মানে কীর্তন হবে। 3 দিন ব্যাপী আমাদের এই কীর্তন হয়, শিবরাত্রির রাত থেকে শুরু করে 3 দিন হয়, তারপরে একদিন পদাবলী হয়ে আমাদের কীর্তন শেষ হয়। তো বন্ধুরা এই কীর্তনে কিন্তু আমাদের খুব মজা হয়, আমাদের গ্রামবাসী মানে সবাই আনন্দে মেতে ওঠে, সত্যি খুব ভালো লাগে আমাদের এই দিনগুলো। আর এখানেও কিন্তু একটা ঘর তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ঠাকুর রাখা হয়। আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন ঠাকুর দেখছে, প্রচুর লোকজন বলতে মানে কিছু লোকজন। আর এখানে আছে বাবা ভোলেনাথ, জয় শিব জয় শিব। তো শিবরাত্রি উপলক্ষেই কিন্তু আমাদের এখানে কীর্তনটা হয়। আর সত্যি এই 3 দিন যে কীভাবে কেটে যায় আমরা সেটা বুঝতে পারি না। আর এখানে আছে আমাদের গ্রামে যে শিব মন্দির আছে, সেই শিব মন্দিরে শিব ঠাকুর মানে আমাদের বুড়ো শিব, তার পাশে রয়েছে কিন্তু আরও একটা ঠাকুরের মন্দির, এই যে দেখতে পাচ্ছ মানে একটা বেদি। আর এখানেও কিন্তু ঠাকুর রাখা হবে। আর তার পাশে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা একটা গাছের গুড়ি। আর এখানে কিন্তু যজ্ঞ জ্বালানো হবে, আর এখানে কিছু সাধু এরা বসে থাকবে শিবরাত্রি সারা রাত, মানে কীর্তন যতদিন চলবে ততদিন। আর এখানে আছে কিন্তু অফিস ঘর, অফিস ঘরে বসে এখানে চাঁদা নেওয়া হয়, সবাই মুক্ত হস্তে দান করে। আর এবারে আমার চলে আসছে ফোন, এই যে দেখো আমি একটু ফোন ধরে নিচ্ছি। তো যাই হোক, ফোন ধরতে ধরতে আমি চললাম এবার কোথায় বলো তো? অর্জুনকে সঙ্গে নিয়ে চারপাশটায় কি হচ্ছে না হচ্ছে সেটা দেখতে আর তোমাদেরকে দেখাতে। তাহলে চলো আমি এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা দেখতে থাকো। আমি এবারে যাবো কোথায় বলো তো? আমাদের মন্দিরের পাশে যে ঘরটা আছে মানে ভোগের ঘর, ঠিক সেখানটায়। তো বন্ধুরা আমি চলে আসছি সেই ঘরটায়, দেখতে পাচ্ছ সেই ঘরে কিন্তু কোনো লোকজন নেই, কিন্তু কীর্তনের 2-1টা দল চলে আসছে, তাদের তো খাবার ব্যবস্থা করতে হবে। তাদের জন্য দেখো এখানে খাবারের ব্যবস্থা করা হচ্ছে, সবজি কাটা হচ্ছে, এই কাকিমা এখানটায় সবজি কাটছে। আর এই কাকিমাকে একটু দেখাই দিয়ে তারপরে আমি একটু এখানে একটু খড়ি টড়ি রাখা আছে সেটা তোমাদেরকে দেখালাম। এই খড়িতে কিন্তু রান্নাবাড়ি হবে। আর তারপরে আমরা কিন্তু মন্দিরের পেছন দিয়ে সোজা চলে যাচ্ছি। এই যে এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই প্যান্ডেলে এখানে কি হবে বলো তো? এখানে হবে নরনারায়ণ সেবা, মানে এবার থেকে সেটা এবার চালু হলো। আর বন্ধুরা এই নরনারায়ণ সেবাতে কি বলতো, মানে প্রতিদিন সবাইকে খাওয়ানো হবে, বাইরে থেকে যত ভক্তবৃন্দ আসবে আমাদের গ্রামের লোকজন আছে সবাই এখানে খাবে। তাহলে বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখছো সবাইকে আমার তরফ থেকে আমন্ত্রণ রইল আমাদের কীর্তনে আসার। 3 দিন ব্যাপী আমাদের প্রচুর আনন্দ হয়, সবাই চলে আসবে, ঠিক আছে? আর এখানে দেখতে পাচ্ছ একজন আরেকজনকে তিলক পরায় দিচ্ছে। সত্যি এটা দেখে না আমারও খুব ইচ্ছা হলো যে আমাকেও যদি তিলক পরায় দিত, সেই অপেক্ষায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে দেখছি ওনাদের দিকে। আর এখানে দেখতে পাচ্ছ একজন কাকিমাকেও তিলক পরানো হলো। আর আমি ভাবলাম মনে হয় এবার আমার কাছে আসবে, কিন্তু দুঃখের বিষয় কি বলতো, আমার কাছে কেন আসলো না আমি বুঝতেই পারলাম না। বলো তো কেন আসলো না? সীতানাথ প্রেমানন্দ একবার হরি হরি বলো, জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দ একবার হরি হরি বলো, জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দ একবার হরি হরি বলো, গোবিন্দ প্রেমানন্দ একবার হরি হরি বলো, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ একবার হরি হরি বলো। তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানটায় শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর দেখতে থাকো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।